আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো গত 2 দিন আগে আমরা গিয়েছিলাম আড়ং-এ, মেইনলি শপিং এর উদ্দেশ্যে। বাট আড়ং-এ এত বেশি ভিড় যে দেখার সুযোগই কম ছিল। এরপরেও যতটুকু পেরেছি দেখেছি ভিড়ের মধ্যে। বাট যেটা পছন্দ হয়েছিল ড্রেস, সেটার সাইজ ছিল না। এই ড্রেসটাও ভালো লেগেছিল, বাট এটার ওনার কালারটা একটু বেশি চোখে লাগছিল, এই জন্য আর নেওয়া হয়নি। তো পরে আড়ং থেকে অন্য কিছু জিনিস কিনে নিয়ে এসেছি। এই যে এটা হচ্ছে ক্যান্ডেলের একটা সেট, সেন্টেড ক্যান্ডেল। এটার স্মেলটা কেমন হবে এখনো জ্বালানো হয়নি, তাই বলতে পারছি না। তো এরপরে হচ্ছে নিয়ে এসেছি হচ্ছে হেয়ার অয়েল। 2 রকমের হেয়ার অয়েল এনেছি। এটা হচ্ছে তিল আর কালো জিরার দেওয়া আর কি। এই তেলটা এর আগে ইউজ করা হয়েছে। এরপরে এনেছি একটা মেহেদি প্যাক। আড়ং-এর মেহেদি হেয়ার প্যাক তো সবারই খুবই পছন্দ। তো এরপর এনেছি আর একটা ফেস প্যাক। এটা মুলতানি ফেস প্যাক। অ্যাকচুয়ালি মুলতানি ফেস প্যাক এমনিতেই দরকার ছিল, তো আড়ং-এ যেহেতু দেখলাম, তো আড়ং থেকে নিয়ে এসেছি। আর এনেছি আরও 2টা ফেস প্যাক, না হেয়ার প্যাক আছে আর কি। ও আরেকটা হেয়ার অয়েল আছে। এই হেয়ার অয়েলটা এবারই প্রথম আনলাম। এটা হচ্ছে লেমন এক্সট্রাক্ট আছে, তো ভাবছি এটা খুশকির জন্য ভালো কাজ করবে। হ্যাঁ, সো এটাও ইউজ করা হয়নি। ইউজ করলে জানাতে পারবো কেমন কাজ করেছে। এরপরে এনেছি হচ্ছে এই বডি স্ক্রাবটা, হার্বাল বডি স্ক্রাব। আর তারপরে হচ্ছে আছে আরেকটা হেয়ার প্যাক। এই হেয়ার প্যাকটা খুবই 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 ভালো। এর আগেও আমি ইউজ করেছি, বাট আড়ং-এ কম যাওয়া হয় জন্য অনেকদিন ইউজ করা হয় না। আর যেহেতু আমরা ব্যাগ আনিনি আড়ং থেকে, সো ওইটার জন্য 15 টাকা ডিসকাউন্ট পাওয়া গিয়েছে। এখন আপনাদেরকে আমি আজকে দেখাবো আমার প্রেয়ার কর্নার ডেকোরেশন। এটা অ্যাকচুয়ালি রমজানের আগেই করতে চেয়েছিলাম, কিন্তু সময় হয়নি। তো ভাবলাম আজকে যেহেতু রমজানের শেষ দশক শুরু হয়ে গেছে, তো আজকে এই ঝটপট করে ফেলি প্রেয়ার কর্নার। ভেবেছিলাম আমার হাজবেন্ডের ছুটির দিনে তাকে দিয়েই লাইটিং গুলো করে নিব, কিন্তু সেটার তো এখন সুযোগ নেই। তাই আমি ভাবছি কোনো রকম আর কি করি। অ্যাকচুয়ালি প্রেয়ার কর্নার ডেকোরেশনের ইচ্ছা আমার অনেক অনেক দিনেরই, বাট সময় সুযোগ করে উঠতে পারছিলাম না। ফেরি লাইট গুলো আমি আগে অনলাইন থেকে অর্ডার করে রেখেছিলাম। তো ফার্স্টে ভাবলাম ওয়ালে লাইটটাই লাগিয়ে ফেলি। এই কাজটা একটু কঠিন হয়ে যাবে, কারণ এটাতে চেয়ারের উপরে উঠে তারপরে লাগাতে হবে। তো এই তো, আপনারাও চাইলে বাসায় হচ্ছে এক সাইডে প্রেয়ার কর্নার রেডি করতে পারেন। প্রেয়ার কর্নার দেখলে তো অনেকই ভালো লাগে, বিশেষ করে দেশের বাইরের যে ভিডিওগুলো দেখি আমি ইউটিউবে। এই যে আমি লাগিয়ে ফেলেছি কোনো রকম ভাবে। সমান হয়নি, একটু ঢাকা-বাঁকা হয়েছে। তারপরেও ফেরি লাইটের যেভাবেই লাগাই আমার কাছে মনে হয় যে সুন্দরই লাগে। তো এই তো লাইট লাগানোর কাজ শেষ। এখন ফ্লোরটা ক্লিনই আছে, তারপরেও আরেকটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো যেটা বলছিলাম, আসলে প্রেয়ার কর্নারের যে ভিডিওগুলো দেখি ডেকোরেশন বা প্রেয়ার রুমের, দেখলে তো খুবই ভালো লাগে। আমি ভেবেছি আরেকটু বেশি কিছু করে করব হয়তো ঈদের পরে। বাট আপাতত রমজানের জন্য এতটুকুই, খুব সিম্পল ভাবে। সো সিম্পল ভাবে চাইলে আপনারাও বাসায় এরকম ভাবে করে ফেলতে পারেন। খুব বেশি কিছুর দরকার নেই, জাস্ট বাসায় জায়নামাজ, 2-1টা কুশন। আর একটু অ্যাস্থেটিক ভাইব দিতে চাইলে হচ্ছে ফেরি লাইট ইউজ করতে পারেন, বা বিভিন্ন এলইডি ক্যান্ডেলগুলো যে পাওয়া যায় ওগুলো ইউজ করতে পারেন। তো প্রথমে একটা মোটা সুতি কাপড় আছে, এটা আমি বিছিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে এটার উপরে হচ্ছে প্রেয়ার ম্যাটটা বিছিয়ে নিব। এই প্রেয়ার ম্যাটটাও হচ্ছে এবার রমজান উপলক্ষেই নেওয়া হয়েছে। ইমুরা টাইপের প্রেয়ার ম্যাটগুলো আমার কাছে খুবই ভালো লাগে। অনেকের কাছে নাকি হচ্ছে এটাতে গরম লাগে, বাট আমার এখন পর্যন্ত ওরকম গরম ফিল হয়নি।
যেহেতু এটা সফট, সো অনেকক্ষণ নামাজ পড়ার ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। কারণ হার্ড ম্যাটগুলো অনেক সময় পায়ের তালুতে ব্যথার সৃষ্টি করে। তো এই তো আমার প্রেয়ার ম্যাটটাও বিছানো শেষ। এখন হচ্ছে সাইডে ছোট্ট একটা টুল আছে পাশে, ওটাই রেখে দিলাম। আর হচ্ছে কুশন, আপনাদের বাসায় রাখা যে কোনো কুশন ইউজ করতে পারেন। সোফার কুশন, আমার বাসায় এই কুশনগুলো ছিল, সো আমি এগুলোই ইউজ করছি এখন। আর কুশনের উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আরো একটা ফেরি লাইট। আর এই সাইডের টুলটাতে মেইনলি কোরআন রাখা যাবে, প্লাস হাদিসের অন্যান্য বইও রাখা যাবে। আপাতত 2টা বই রেখে দিচ্ছি। এই যে অলমোস্ট রেডি। এখানে আমি রেখেছি হচ্ছে এক নজরে কোরআন আর হচ্ছে রমাদান ডায়েরি, এই 2টা বই। আর আমার বাসায় হচ্ছে রমজান উপলক্ষে কেনা ছিল ছোট্ট একটা ল্যাম্প, এলইডি ক্যান্ডেল সহ, সো এই ক্যান্ডেলটাই রেখে দিলাম। আর এটাকে একটু এক্সট্রা সুন্দর করার জন্য এখানে তসবি, এই তসবিটা আমার হাজবেন্ডের, তো এটা ম্যাচিং হচ্ছে জায়নামাজের সঙ্গে, ভাবলাম এটাই রাখি। এই তো আমার সিম্পল প্রেয়ার কর্নার অলমোস্ট রেডি। দেখতে পাচ্ছেন, যেহেতু বাইরে থেকে আলো আসছে, সো এখন হয়তো একটু কম লাগছে, বাট রাতের বেলা এই লাইটগুলো দিলে আমার ধারণা আরো বেশি সুন্দর লাগবে। তারপরেও এখন দিনেই আমি আপনাদেরকে লাইটগুলো একটু জ্বালিয়ে দেখাচ্ছি যে কেমন লাগে। এই যে সবগুলো লাইটই জ্বালিয়ে দিয়েছি। সো আমার কাছে মনে হচ্ছে এখন একটু এস্থেটিক লাগছে। সো কেমন লাগলো আমার প্রেয়ার কর্নারটা জানাতে ভুলবেন না। আর আপনারাও চাইলে বাসায় অবশ্যই ছোট্ট করে হলেও মিনিমাল ভাবে একটা প্রেয়ার কর্নার রেডি করতে পারেন। সো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।